আমাদেরই ছাত্র সমাজের সংগঠন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। দেখি আমাদেরকে কে আঘাত করে। আমরা স্যার 34 বছর এই অপেক্ষায় আছি। জামায়াত শিবির 1941 সালে ব্রিটিশ সরকার তাকে গঠন করে দিয়ে গেছে হিন্দুগুলোকে যুদ্ধ করার লিগা। এই জামায়াত শিবির 2004 সালে আমগো আদমজি জুট মিলটা বেচে খাইয়া লাইছে। এরপর 64 জেলায় এট এ টাইম বোম ফুটাইছে সমাজ কল্যাণ মন্ত্রী আলিয়া হাসান মুজাহিদ। এত সুন্দর দেশ গঠন করার সেইটার নামে যদি এভাবে আগুন চলে, আমরাও স্যার বাঙালি গণতন্ত্রের ব্যাঘাত ঘটলে স্যার 32 লক্ষ গেছে গণতন্ত্র আনতে রক্ষা করতে, আমরাও 32 লাখ লোক জীবন দিতে প্রস্তুত। এই সমস্ত গণভবনের তালাভাঙ্গা, প্রধান বিচারপতির বাড়ির তালাভাঙ্গা, আমার স্যারের বাড়ির বাসায় আগুন, এসি রুমের চেহার নাই স্যার। এই সমস্ত কাজগুলো ফটপথে দোকানদারি করার লোভে ক্ষমতায় গেলে লুটটা পুটটা খাইব। এখন স্যার আমরা যে কোনো রাজনীতির প্রস্তুতি নেওয়ার জন্য স্যার আমরা প্রস্তুত। যে কোনো আমরা সমাবেশ করব, যেদিকটা যেই মোকাবেলা পূব পশ্চিম উত্তর দক্ষিণ আসুক, আমরা এখানে দ্বারা এই মোকাবেলা করব। শহীদ হয় জায়গায় মরবো, পল্লী পিতার আদর্শ রক্ষা করব। তা আমরা স্যার 1990-এর 6 ডিসেম্বর ক্ষমতা ছাড়ছি রাষ্ট্রধর্ম ইসলাম ঘোষণা দিয়া। তাই রাষ্ট্রধর্ম ইসলাম ঘোষণা দিয়া ক্ষমতা ছাড়ছি। আমরা জিয়াউর রহমান সাহেবরে ভালোবাসি বহুদলীয় গণতন্ত্রের কারণে। তো আমরা বহুদলীয় গণতন্ত্রে ভালোবাসি, বাকশাল একদলীয় শাসন কায়েম ব্যবস্থা আমরা এটাও ভালোবাসি না। তাই স্যার আমার স্যার যখন রাষ্ট্রধর্ম ইসলাম কয়া ক্ষমতা ছাড়লো, তারপরের এই প্রেক্ষাপট এই দেশে জামায়াত শিবির 1941 সালে ব্রিটিশ সরকার তাকে গঠন করে দিয়ে গেছে হিন্দুগুলোকে যুদ্ধ করার লিগা। এই জামায়াত শিবির 2004 সালে আমগো আদমজি জুট মিলটা বেচে খাইয়া লাইছে। এরপর 64 জেলায় এট এ টাইম বোম ফুটাইছে সমাজ কল্যাণ মন্ত্রী আলিয়া হাসান মুজাহিদ। পরবর্তীতে স্যার এই দেশে গণতান্ত্রিক পত্রিকায় আন্দোলনে KM হাসান MA আজিজের পদত্যাগ ঘটনার পরে আমেরিকার থেকে একটা গুরুবাইয়া 10 জন হেরা রাষ্ট্র পরিচালনা করলো। 3 মাস 13 দিনের জায়গায় তারা 2 বছর টাইম নিল। নির্বাচন কমিশনার ফখরুদ্দিন সাহেব বলল 2008 সাল শেষ হওয়ার আগেই নির্বাচন। শেখ হাসিনা বলল এভাবে নির্বাচন পেছানোর দেশের মানুষের সাথে প্রতারণায় সামিল। আমির হোসেন আমু বলল নির্বাচন কমিশনারের বেঁধে দেওয়া সময়সীমার ভিত্তিতে নির্বাচন করলে দেশ ও জাতির মঙ্গল হবে। স্যার তারা মাইনে নিল। ডক্টর ATM শামসুল হুদা সাহেব MA আজিজের যত নৈত্যা ছিল সগুলা বাদ দিয়া সঠিক একটা রোডম্যাপ তৈরি করলো নির্বাচনের হালনাগাদ। স্যার আমরা দেশের জনগণ সঠিকভাবে ভোট দিলাম। 14 দল ক্ষমতায় এলো, BNP 4 দল লইয়া তারা বিরোধী দল রইল। স্যার আমার এখানে প্রশ্ন হলো গণতন্ত্র আমরা সবাই মুখে বলি, কার্যক্রমে কেউ নাই। বঙ্গবন্ধু মরার পরে এরশাদ সাহেবের ক্ষমতা ছাড়ার পরে বহুবত দলীয় লেবাস দরিয়া সংসদের সরকার আছে, বিরোধী দলের MP রেজলিউশন খাতায় সই নেই।